কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য জনাব অধ্যাপক মাহবুবুর রহমান স্যার, উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সম্মানিত তৌহিদি জনতা। স্বাধীনতা, আমি 2-4টা কথা বলি শেষ করব। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সনে। স্বাধীনতার প্রায় 54 বছর আমরা এই দেশের রাষ্ট্রের ক্ষমতায় আওয়ামী লীগকে দেখেছি, এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপিকে দেখেছি, এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় জাতীয় পার্টিকে দেখেছি। কেউ এই দেশের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা কেউ দিতে পারে নাই, ঠিক না ঠিক? কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, যেই লাউ সেই কদু, ঠিক না ঠিক? কেউ ভারতের রাজাকার। আমরা দেখেছি আমাদের বিগত যারা শাসক ছিলেন, বিগত 16 বছর যারা এই দেশকে শাসন করেছেন, ভারতের সাথে তাদের যে পরকীয়া ছিল, আমাদের দেশের সব কিছু বিক্রি করে দিয়ে আমাদের দেশের সব কিছু ভারতের স্বার্থে ব্যবহার করেছে। আমরা এই স্বাধীনতা চাই নাই। এই জন্য 71 সালে আমাদের লক্ষ লক্ষ মা বোন জীবন দেয় নাই যে ভারতের দাসত্ব নিয়ে আমাদের দেশ চলবে, ভারত ঠিক করবে আমাদের সচিবকে হবে, ভারত ঠিক করবে আমাদের শিক্ষামন্ত্রীকে হবে, ভারত ঠিক করবে আমাদের শিক্ষা সচিবকে হবে। এই জন্য দেশ স্বাধীন হয় না, ঠিক না? আলহামদুলিল্লাহ, গত জুলাইয়ের যে অভ্যুত্থান, আপনার ছাত্র গণ আন্দোলনে এই দেশের একমাত্র দল আপনারা দেখেছেন, সে জুলাইয়ের ছাত্র আন্দোলনের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্রদের সাথে একসাথে আন্দোলন করেছে, ঠিক না ঠিক? গত 5 আগস্ট স্বৈরাচারের পতন হয়েছে। ওই দিন আমরা কি দেখেছি? অন্য কোন রাজনৈতিক দলকে রাজনৈতিক দলের দেখি নাই, একমাত্র এই দেশের তৌহিদি জনতার দল, এই দেশের লক্ষ কোটি জনতার রাহবার, আধ্যাত্মিক রাজনৈতিক রাহবার পীর সাহেব চরমানাই সেই আপনার ঢাকার রাজপথ কাঁপিয়েছে। সেই দিন ঢাকার রাজপথে আপনার কি বলে, সেই দিন 144 ধারা ভঙ্গ করে ছাত্রদের সাথে একত্রতা পোষণ করেছে, ঠিক না ঠিক? এই ইতিহাস ভুলে যাবে না। দেশ যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন এই ইতিহাস সংরক্ষণে লেখা থাকবে, ঠিক না ঠিক? আমরা মনে করি ওলামায়ে কেরাম মসজিদের ইমামতি করবে, মাদ্রাসার শিক্ষকতা করবে, মাদ্রাসার দরজ দিবে, আর রাজনৈতিক অঙ্গনে ইমামদের আলেমদের কোনো ভূমিকা নাই। এটা ভুল না ঠিক? এটা ঠিক। ইসলাম কি বলে? কোরআনে রাজনীতি আছে না নাই? বলেন, কোরআনে রাজনীতি আছে না নাই? হযরত আবু বকর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, হযরত ওমর রাষ্ট্র ক্ষমতা ছিলেন, হযরত ওসমান রাষ্ট্র ক্ষমতা ছিলেন, হযরত আলী রাষ্ট্র ক্ষমতা ছিলেন। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় রাজনীতি কিভাবে করতে হয়, সমাজনীতি কিভাবে করতে হয়, এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, ঠিক না ঠিক? এই জন্য আসুন, পীর সাহেব চরমানাই এই দেশে একমাত্র দল ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের মানুষের কথা বলে, ইসলামের কথা বলে, ন্যায়ের পক্ষে কথা বলে, সাম্যের কথা বলে। এই দেশে ইসলামী আন্দোলন একমাত্র স্বচ্ছ রাজনৈতিক দল, ইসলামিক দল, যেটা অতীতের কোনো ইতিহাস নাই, কোনো বাতিলের সাথে আপোষ করেছে, কোনো বাতিলের সাথে আপোষ করে নাই, একমাত্র বলতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঠিক না? আসুন ভাইরা আমার, হাতিয়ারবাসী, হাতিয়ার আমাদের অনেকগুলি সমস্যা আছে। বিগত যারা এই দেশ শাসন করেছে, আমাদের হাতিয়ার নেতৃত্ব যারা দিয়েছে, দেশের স্বার্থে কোনো কাজ করে নাই। আমরা দেখি নাই, আমাদের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ।
আমাদের অন্যতম সমস্যা হাতিয়া নদী ভাঙ্গন সমস্যা। এই সমস্যার সমাধান কোন অতীতের কোন নেতা করে নাই, ঠিক না বা ঠিক? আজকের এই গণসমাবেশ থেকে আমরা দাবি জানাচ্ছি জোরালোভাবে হাতিয়ার 6 লক্ষ জনতার পক্ষ থেকে আমি বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি হাতিয়ার অন্যতম সমস্যা নদী ভাঙ্গন রোধে পদক্ষেপ নেওয়ার জন্য আমি বর্তমান গভর্নমেন্টকে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার, আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহায়তায় এসে পীর সাহেব চরমনার নেতৃত্বে এসে এই দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়ার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ পীর সাহেব চরমনার হাতকে শক্তিশালী করব ইনশাআল্লাহ। আগামী বাংলা হবে ইনশাআল্লাহ ইসলামের বাংলা, আগামী সংসদ হবে ইসলামের সংসদ, আগামী সুপ্রিম কোর্ট হবে ইসলামের কোর্ট, আগামীর বাংলা ইসলামের বাংলা। ঠিক আছে, ঠিক। আজকে সব সেক্টরে প্রত্যেক সেক্টর দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি। আমরা কি দেখেছি বিগত সরকার যারা এই দেশে সরকার ছিল, ছোটখাটো নেতা থেকে শুরু করে বড় নেতা পর্যন্ত লক্ষ লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার করেছে। ঠিক না বাটি? এই দেশ থেকে একজন আওয়ামী লীগের ছোট নেতা যে সে দেশে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। আগে বলতো আঙ্গুল ফুলে কলা গাছ, এখন এটা বলা যাবে না, এখন হচ্ছে আঙ্গুল ফুলে বট গাছ। ঠিক না বাটি? একজন ছোট নেতাও সেও হাজার হাজার কোটি টাকার মালিক। এই টাকা কার? রাষ্ট্রের টাকা, জনগণের টাকা। তারা আজকে বিদেশে পাচার করে, কানাডাতে বাড়ি করে, অস্ট্রেলিয়াতে বাড়ি করতেছে। ঠিক না বাটি? এই জন্য আসুন, ইসলাম একমাত্র পারে দেশে শান্তি আনতে, ইসলাম পারে এই দেশের চুরি বন্ধ করতে, ইসলাম পারবে এই দেশে ডাকাতি বন্ধ করতে, ইসলাম পারবে একমাত্র এই দেশে সন্ত্রাসী বন্ধ করতে। এজন্য আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়াতলে এসে আমরা ইসলামকে শক্তিশালী করব, আমাদের দলকে ইসলামকে, আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশকে শক্তিশালী করব। আমি এই বলে আমার কথা শেষ করছি, বক্তব্য শেষ করছি। পীর সাহেব চরমনাই জিন্দাবাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।